হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের আপডেট এপিসোড 416তম এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক চমক রয়েছে, তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। তাহলে চলো শুরু করা যাক 416তম পর্বে কী ঘটতে চলেছে। অভয়ের সাথে রোশনির বিয়ে না হওয়ায় রোশনি অনেক রেগে গিয়েছিল, অতঃপর তারা দুজনেই আবার বিয়ে করার প্ল্যান করছিল। এমন সময় অভয়ের ফোনে একটি ফোন আসে। তখন অভয় রোশনিকে মিথ্যা কথা বলে আর বাইরে চলে যায়। অভয়ের বাইরে যাওয়া দেখে শ্রদ্ধা মনে মনে সন্দেহ করে। শ্রদ্ধা অভয়ের পিছু করতে করতে চলে যায় এবং শ্রদ্ধার পেছনে পেছনে যায় কীর্তি। কীর্তিও দেখতে গেছিল যে অভয় কোথায় যাচ্ছে, কারণ কীর্তি অভয়কে সন্দেহ করত। শ্রদ্ধা অভয়ের বিষয়ে সব কিছু জানার পরেও কাউকে কিছু বলেনি। শ্রদ্ধা যখন কীর্তিকে অভয়ের কথাগুলো বলে তখন কীর্তি কান্না করে আর বলে, দিদি তুই সব কিছু জানার পরেও আমাকে কিছু বলিসনি। কীর্তি অনেক রেগে যায়। অনেক কথা শোনে কীর্তি শ্রদ্ধাকে। শ্রদ্ধা কীর্তিকে বোঝাতে গেলে কীর্তি শ্রদ্ধাকে ধাক্কা দেয়। তখনই কীর্তি বলে, দিদি তুই যার জন্য এই মিথ্যা কথাগুলো বলছিস সে আজ অন্য মেয়েকে ভালোবাসে, অন্য মেয়েকে বিয়ে করতে চলেছে। কীর্তি ভাবতেই পারেনি যে শ্রদ্ধা কীর্তির থেকে এত বড় একটা কথা লুকিয়ে থাকবে। কীর্তি বলে, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আজকে থেকে আমাদের দুই বোনের সম্পর্ক এখানেই শেষ। কীর্তির এই কথাগুলো শুনে শ্রদ্ধা অনেক কান্না করে এবং কীর্তি সেখান থেকে চলে যায়। শ্রদ্ধা কান্না করে আর বলে, আমার সাথে এগুলো কি হচ্ছে? আমার বোন আমাকে ছেড়ে চলে গেল, আমি এখন কি করব? অন্যদিকে একটা লোক যখন অভয়ের হাতে বন্দুক তুলে দেয় কাউকে মারার জন্য, তখন শ্রদ্ধা সেখানে আসে। শ্রদ্ধা লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল। অভয় যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিল তখন অভয় শ্রদ্ধাকে দেখতে পায়। অভয় শ্রদ্ধাকে বলে, তুমি আমার পিছু করছো কেন? তখন শ্রদ্ধা বলে, তুমি লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? তখন অভয় কোনো কথা না বলে চলে যেতে লাগে, কিন্তু শ্রদ্ধা অভয়কে কোথাও যেতে দেয় না। অভয়কে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। শ্রদ্ধা অভয়কে কোথাও যেতে না দেওয়ায় অভয় শ্রদ্ধাকে ধাক্কা দেয় আর শ্রদ্ধা রাস্তায় পড়ে যায়। শ্রদ্ধা পায়ে ব্যথা পায়। তখন অভয় বলে, শ্রদ্ধা সরি, আমি জেনে বুঝে তোমাকে ধাক্কা দিইনি। আমি সত্যি বলছি শ্রদ্ধা। শ্রদ্ধা কোনোভাবেই দাঁড়াতেই পারছিল না। তখন অভয় শ্রদ্ধাকে কোলে উঠিয়ে নিয়ে যায়। শ্রদ্ধাও সব কিছু জানার জন্য পায়ে ব্যথার অভিনয় করছিল। অন্যদিকে কীর্তি বাড়িতে গিয়ে সব কিছু ভাঙচুর করে। কীর্তি বলে, শ্রদ্ধা আমার বোন হয়ে আমার কাছে মিথ্যা কথা বলল, আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো শ্রদ্ধা। কীর্তির চিৎকার শুনে বরুণ আসে সেখানে এবং বলে, কীর্তি তোমার কি হয়েছে? তখন কীর্তি শ্রদ্ধার কথাগুলো বলে। ওইদিকে রোশনি মনে মনে বলে, শ্রদ্ধা কোথায় গেল? রোশনি যখন শ্রদ্ধার কথা ভাবছিল তখন অভয় শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে আসে বাড়িতে। এটা দেখে রোশনি অবাক হয়ে যায়। রোশনি মনে মনে বলে, অনেক হয়েছে শ্রদ্ধা, তুমি খুব বাড়াবাড়ি করেছো। আমি তোমাকে অভয় থেকে দূরে সরাবো। অভয় শ্রদ্ধাকে বিছানায় শুয়ে দেয়। অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর রোশনি শ্রদ্ধার দরজার সামনে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। রোশনি তখন আরও রেগে যায়। অন্যদিকে ঋতু যখন সবজি কাটছিল তখন ঋতুর হাত কেটে যায়। তখন ঋতু অভয়কে ডাকে, শ্রদ্ধার কথা বলে আর কান্না করে, কারণ ঋতু চায় না যে অভয় শ্রদ্ধাকে বাদ দিয়ে রোশনিকে বিয়ে করুক। ঋতু আরও বলে, আমি আপনার কাছে হাত জোর করে বলছি ভাবি, অভয়কে আপনি বোঝান, অভয়কে ছাড়া শ্রদ্ধা বাঁচবে না। ঋতু অনেক কান্না করে আর বলে, ভাবি এটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে আপনি কি করতেন? তখন সেখানে আসে আরতি। আরতির হাতের কাটা দাগটা দেখতে পায় ঋতু। ঋতু বলে, আরতি তোমার হাতে কি হয়েছে? তখন আরতি মিথ্যা কথা বলে যে আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম। আরতির কথা বলা দেখে ঋতু মনে মনে সন্দেহ করে। আরতি পানি নিয়ে যেতে লাগলে সেখানে আসে শ্রদ্ধা। আরতি সত্যি কথা কাউকে বলবে না বলে সেখান থেকে চলে যায়। ঋতু শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার কি হয়েছে? তখন শ্রদ্ধা বলে, কিছু ঠিক নেই পিসি। অভয় আবারও বব্বশের গ্যাংয়ের সাথে চুরি করতে যাচ্ছে। কীর্তি সব কিছু জেনে গেছে পিসিমণি। অভয়কে দিয়ে শ্রদ্ধা ও ঋতু পিসি অনেক চিন্তায় পড়ে যায়। অতঃপর শ্রদ্ধা আসে কীর্তির রুমে। কীর্তি শ্রদ্ধাকে বলে, তুই কেন আসছিস আমার রুমে? তখন শ্রদ্ধা বলে, কীর্তি তুই আমার একটা কথা শোন। তখন কীর্তি বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না শ্রদ্ধা। এই কথা বলে কীর্তি শ্রদ্ধাকে হাত ধরে টানতে টানতে তার রুম থেকে বের করে দেয়, দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে রোশনিকে জড়িয়ে ধরে অভয়। অভয় রোশনিকে শ্রদ্ধা মনে করে ডাকে। তখন রোশনি অভয়ের ওপর অনেক রেগে যায় আর অন্যদিকে শ্রদ্ধাকে মারার চেষ্টা করে কুণাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পরের এপিসোড দেখতে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।